আপনারা এতদিন ভেবে এসেছেন থেরাপি সব। আগে বুঝুন থেরাপি সাপোর্ট লাইভ, বাস্তব, অ্যাকচুয়াল জিনিস তৈরি করা। একটা কথা আপনারা বুঝুন, এতদিন যা আপনাদের বলা হয়েছে, যদি সেইভাবে কাজ করে ফল পাওয়ার হতো, তাহলে তো আপনারা পেয়ে গিয়েছেন। আর যদি পাননি, তাহলে কোথাও গ্যাপ আছে, নিজের বোঝায় গ্যাপ আছে। 95% লোক রেজাল্ট পাবেন না। যারা 5% পাবেন, তারা কিভাবে পাবেন, এখানে সেই জিনিস নিয়ে কথা বলা হবে। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। এখানে অনেক প্যারেন্ট রয়েছেন যারা বাচ্চার ইম্পালসিভিটি নিয়ে কথা বলতে চান। নিজেদের ইম্পালসিভিটি নিয়ে আপনারা কি ভাবছেন, একটু যদি আনমিউট করে বলেন। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ। আমি ব্যক্তিগতভাবে প্রচন্ড ইম্পালসিভ, কারণ 1 বছর ধরে কাজ করছি, যে ওয়েতে কোনো রেজাল্ট পাচ্ছি না, মানে নিজের উপর নিজে ক্ষিপ্ত হয়ে আছি, ডিপ্রেশনে যাচ্ছি, এরকম কন্ডিশন স্যার। আমি নিজে প্রচন্ড ইম্পালসিভ, আপনি যদি জানতে চান। বাবা, আপনি যে জায়গাটা বলছেন, থ্যাঙ্কস শেয়ার করার জন্য। আগে বুঝুন, এতদিন ক্ল্যারিটি ছাড়া আপনি হাতড়ে বেরিয়েছেন, এবং আজ আপনাদের নিজেদের একটু ভাবনা পাল্টাতে বলবো। আমরা এই যে ব্লগস টু ব্রেক থ্রু প্রোগ্রামটা চালাচ্ছি, এটা আপনাদের জন্য প্রিপারেটরি প্রোগ্রাম। কারণ আপনারা যদি নিজেরা তৈরি না হন, আপনারা রেজাল্ট পাবেন না। 95% লোক রেজাল্ট পাবেন না। যারা 5% পাবেন, তারা কিভাবে পাবেন, এখানে সেই জিনিস নিয়ে কথা বলা হবে। সুতরাং এখানে বুঝুন যে তারা যা করছে, আপনি যদি সেটা করেন, আপনিও সে ফল পাবেন। কিন্তু তার জন্য ব্যক্তি হিসেবে যা আপনি আজ, সেটা হয়তো পাল্টে দিতে হবে, তাদের মতো হয়ে উঠতে হবে। তাহলে এক্ষেত্রে কি হতে হবে না হতে হবে এখনো জানেন না, একটু শুনুন, একটু বুঝুন, আপনার কাছে পুরোটা ক্লিয়ার হবে। আমরা এই 6 দিনে যে জিনিসটা করছি, আমরা কতটা রেজাল্ট পাচ্ছি আপনারা শুনতে পাবেন। একটু ধৈর্য ধরুন, একটু শুনুন, একটু বুঝুন, আস্তে আস্তে জিনিসটা সেট হবে। ঠিক আছে? একটা কথা আপনারা বুঝুন, এতদিন যা আপনাদের বলা হয়েছে, যদি সেইভাবে কাজ করে ফল পাওয়ার হতো, তাহলে তো আপনারা পেয়ে গিয়েছেন। আর যদি পাননি, তাহলে কোথাও গ্যাপ আছে, নিজের বোঝায় গ্যাপ আছে, নিজের অ্যাপ্রোচে গ্যাপ আছে। এই জায়গাটা কি মানা যেতে পারে? সবাই আনমিউট করে বলতে পারো। Yes, sir. জি স্যার। Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার, ঠিক বলছেন। আপনাদের কাছে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে এতদিন যা শুনেছেন বুঝেছেন সেই রাস্তায় চলা। তাহলে এতদিন চলে এতজন যে রেজাল্ট পেয়েছেন, আপনিও সেই রেজাল্ট পাবেন। আর যদি সেটা না খুশি থাকেন, তাহলে আগে এখানে যেটা বলা হচ্ছে, যে ডাইরেকশন আপনাকে নেওয়া হচ্ছে, এগিয়ে দেখুন। তাহলে এগিয়ে সেখানে পৌঁছলেন না কি 6 সপ্তাহ পর ভাবা যাবে। আমরা তো পুরোটা যদি অ্যাটেন্ড করেন, এবং আমাদের যে রেকর্ডেড ভার্সনটা আপনাদের দেওয়া হচ্ছে, সেখানে কতগুলো প্রশ্ন আপনাদের করা হবে। অনেক সময় এখানেও করব, সেটা আলাদা কথা, কিন্তু ওটায় স্পেসিফিক্যালি প্রশ্নগুলো করা আছে। সেই প্রশ্নগুলো যদি আপনি উত্তর দিয়ে থাকেন, তাহলে তো আপনার রিফান্ড গ্যারান্টিও আছে। কিন্তু দাঁড়ান, এখানে কতজন ভোদাই মার্কা প্যারেন্ট, খুব খারাপ শোনানোর জন্য ওয়ার্ডটা ইউজ করছে, ভোদাই মার্কা প্যারেন্ট আছে, যারা অপেক্ষা করছেন কবে রিফান্ড উইন্ডো আসবে, পুরোটা শুনে সে রিফান্ড নেবে। দাঁড়ান, কথাটা হচ্ছে যে যারা এটা ভাবছেন, তারা মাঝখানে এই এতটা সময় 6 সপ্তাহ ধরে প্রত্যেক দিন শুধু না, তারা যা খুঁজছেন তারা কি পাবেন, তারা তাই পাবেন। তাহলে তারা 6 সপ্তাহ রেজাল্ট করে যার দিকে ফোকাসই করতে পারলো না, কারণ নিজেকে ডিস্ট্র্যাক্ট করে রেখে দিয়েছে। এবার আপনারা বলুন, সেই ভোদাই প্যারেন্ট হতে চান, নাকি আপনারা নিজের বাচ্চার জন্য রেজাল্ট বুঝে নিতে চান?
আমরা নিজের বাচ্চার জন্য রেজাল্ট বুঝে নিতে চাই স্যার, এই জন্যই আসা আপনার কাছে। বাকিরা কি বলছেন বলুন। হ্যাঁ, হ্যাঁ স্যার, তাহলে যারা নিজের বাচ্চার জন্য রেজাল্ট চান, আগে পাখির চোখ করুন কি খুঁজছেন। আবার বলছি, যা খুঁজবেন তাই পাবেন। তাহলে এক্ষেত্রে আপনি যদি নিজেকে এটুকু কনভিন্স করতে চান যে না না কোনো কিছু কাজ করবে না, তাহলে আপনি কি পাবেন? কোনো কিছু কাজ করবে না। আপনি যদি মনে করেন এতজন রাস্তা পাচ্ছে তাহলে আমিও পাবো, কিভাবে পাবো, তাহলে আপনি তার রাস্তা পাবেন। তাহলে এখানে বুঝুন, সবাই একটা উদ্দেশ্যে এসেছেন, বাচ্চার আউটকাম পাওয়া। বাচ্চার শেখা নিয়ে আমরা কথা বলি, বাচ্চার থেরাপি নিয়ে আমরা কথা বলি। আপনাকে জিজ্ঞাসা করব, কিভাবে আপনি শিখেছেন ছোটবেলায় কথা বলতে? কিভাবে শিখেছেন? থেরাপি সেন্টারে? কে আপনাকে থেরাপি দিয়েছে বলুন, আনমিউট করে বলুন। বাবা মা, ফ্যামিলি মেম্বার, আমার চারিদিকে মানুষ। আপনারা আপনাদের চারিদিকে শুনেছেন, বুঝেছেন, শিখেছেন। এইভাবেই মানুষের বাচ্চা শেখে, তাই তো? ঠিক বলছি? হ্যাঁ একদমই স্যার, একদম। তাহলে আপনারা যদি মানুষ হন, আপনারা যদি মানুষের বাচ্চা হন এবং আপনার বাচ্চা যদি মানুষের বাচ্চা হয়, হতে পারে ওর অটিজম আছে, হতে পারে অটিজম না, যাই হোক না কেন, ওর কোথাও আটকাচ্ছে, কিন্তু তার মানে ও মানুষের মতো শিখবে না, এটা তো নয়। তাহলে একটা জিনিস ভাবুন, আপনি বসে রয়েছেন থেরাপিতে, কবে ওকে রেজাল্ট দেওয়া হবে? আগে বুঝুন, মানুষ শেখে তার এনভায়রনমেন্ট থেকে, থেরাপি রুমে না। আগে এটা বুঝুন, একটা বাচ্চা কিভাবে শেখে? ইন্টারঅ্যাকশনের মাধ্যমে, রিপিটেশনের মাধ্যমে, ইমোশনাল কানেকশনের মাধ্যমে, স্ট্রাকচার সেশনের মাধ্যমে না। আপনারা কেউ এখানে একজনও রয়েছেন যারা কথা শিখেছেন স্কুলে, কথা শিখেছেন ব্যাকরণ বই পড়ে স্ট্রাকচার্ড ভাবে? আপনারা এখানে একজনও আছেন এইভাবে শিখেছেন? বলুন। না। আমি তোর একটা কোয়েশ্চেন আছে, বলুন, না স্যার, বলছি বলুন। যে যে এও তো সেম এনভায়রনমেন্টেই আছে, সবার কথা শুনছে, দেখছে, তাহলে বোঝার কোথায় চেষ্টা আটকাচ্ছে? আচ্ছা, ও মন দিচ্ছে? অনেক সময় মন দিতে পারছে না, অনেক সময় মন দিচ্ছে না। দিতে আমাকে বলুন, পারছে না। আপনি কি আমাদের যে ওয়েবিনারটা রয়েছে অ্যাটেন্ড করেছেন? হ্যাঁ। ওকে, ওয়েবিনারটা যদি অ্যাটেন্ড করে থাকেন, সেখানে আমরা ক্লিয়ারলি ধরিয়ে থাকি যে বাচ্চা কেন পিক আপ করছে না, এবং ইনপুট, প্রসেসিং, আউটপুট, এই জায়গাটা ক্লিয়ারলি দেখিয়ে থাকে যেখানে বাচ্চা ইনপুট নিচ্ছে না। আপনি কি এই জায়গাটা মানছেন যে ইনপুট নিচ্ছে না? কখনো নিচ্ছে, কখনো নিচ্ছে না। তাহলে ইনপুটে ইনকনসিস্টেন্সি আছে। হ্যাঁ, হ্যাঁ, ইনকনসিস্টেন্সি আছে। পুরানি তাহলে আপনি নিজে মানছেন ইনপুটে ইনকনসিস্টেন্সি আছে, তারপরেও কি আপনার প্রশ্ন আছে কেন ও এনভায়রনমেন্ট থেকে শিখছে না? না, আমার প্রশ্ন ঠিক এটা ছিল না, ওর প্রশ্নটা ছিল যে আপনার ভিডিওটা কি অন করা যায়? হ্যাঁ হ্যাঁ করছি। এই যে সারাদিন বাড়িতে সবার মাঝখানে থেকে এনভায়রনমেন্টে সবার কথা শোনা, আপনি আগের সেটা সেন্টেন্সটাই রিসিভ করা। বাবা, আগের সেন্টেন্সটাই যদি ফিরে যান, ও ইনপুট নিচ্ছে না, তাহলে ইনপুট কেন নিচ্ছে না, কিভাবে নেবে, এই পুরো জায়গাটা, এই বোঝাটা, এই রিয়েলাইজেশনটা ডেভেলপ করা, আমরা পুরোটা প্রোগ্রামে এটা নিয়ে কাজ করছি। আপনি আজকে কত নম্বর সেশন অ্যাটেন্ড করছেন? 2 নম্বর। 2 নম্বর। লাস্ট দিন স্যার আমি একটু বলবো? সেশনটা ছিল না? বলবেন না? লাস্ট দিন কি স্লো ডাউনের সেশনটা ছিল? হ্যাঁ, লাস্ট দিন স্লো ডাউন। তাহলে প্র্যাকটিক্যালি আজকে প্রথম সেশন। তাহলে আজকে একটু মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন, আস্তে আস্তে জিনিসটা বুঝবেন। আর আপনাদের কাছে যে রেকর্ডিং গুলো থাকবে, একটু রেকর্ডিং গুলো দেখবেন। এক্ষেত্রে আমি আপনাকে আপনাদের একটা ডাইরেকশনে নিয়ে যাচ্ছি। আপনারা যদি নিজের রাজ্যে হারিয়ে থাকেন এবং আমাকে ওই দিকে টানতে থাকেন, তাহলে আমার যা আপনাকে দেওয়ার রয়েছে আমি দিতে পারবো না। তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেখানে ফিরে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ। গ্রেট। তাহলে এখানে জিজ্ঞাসা করেছেন, খুব ভালো কথা, কিন্তু আগে বুঝুন আপনি কিভাবে শিখেছেন, তারপর বাচ্চা কিভাবে শিখবে
আমরা ওতেও আস্তে আস্তে যাবেন। কোথায় আটকাচ্ছে পুরোটা বুঝবেন। একটু যেখানে নিয়ে যাচ্ছি, যেভাবে নিচ্ছি, একটু ফোকাস করুন। এবং এটা একজন না, সমস্ত প্যারেন্টকে বলছে। বুঝুন যে একটা বাচ্চা শেখে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে। আমরা যখন কাজ করি, আগে এই ইন্টারঅ্যাকশনের জায়গাটা খুলি, কিভাবে আটকে আছে এটা বুঝতে হবে। এবং এটা আপনারা বুঝতে পারবেন। একটা বাচ্চার শেখার ক্ষেত্রে ইমোশনাল কানেকশনের অনেকটা 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 ভূমিকা রয়েছে। এবং এটা স্ট্রাকচার সেশনের মাধ্যমে সম্ভব না। তাহলে এই মুহূর্তে আপনারা আগে জিনিসটা বোঝার চেষ্টা করুন, আপনার কাছে ধরা দেবে। যারা আমাদের সাথে কাজ করছেন, সেরকম কোনো একজন প্যারেন্টকে জিজ্ঞাসা করব যে এই ইমোশনাল কানেকশনের কতটা ভূমিকা আপনারা বুঝেছেন, একটু যদি বলেন। স্যার এইগুলোর অনেক ভূমিকা, এইগুলো না করলে বাচ্চা কোনোদিনই উন্নতির দিকে যেতে পারবে না। এবং বাচ্চা কি নিজের এনভায়রনমেন্ট থেকে শিখতে পারে? হ্যাঁ স্যার, নিজে থেকে নিয়ে শিখবে। থ্যাঙ্কস। আমরা ফিরে আসছি। তাহলে এক্ষেত্রে একটা জিনিস বুঝুন, আপনাদের সবাইকে বলবো, আপনার বাচ্চা কেন বুঝতে পারছে না, শিখতে পারছে না, ওতে যাবেন আগে ঠিক কোনটা, সত্যি কোনটা, আগে এটা বুঝি। প্রথম সত্য আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে লার্নিং কনটেক্সট বেসড। বাচ্চা শেখে তখনই যখন রিয়েল লাইফ কনটেক্সটে হয়। থেরাপি রুম আর্টিফিশিয়াল, সুতরাং ওখানে কনটেক্সট নেই। আচ্ছা, আপনাকে আজকে কনটেক্সটের বাইরে যদি 10টা জিনিস এখন বলি যেটার সাথে কোনো রিলেশন নেই, আপনি কোনো কানেকশন পাচ্ছেন না, কোনো কনটেক্সট পাচ্ছেন না, ওগুলো কি, কেন, আপনার ওটা মনে রাখতে কতটা সুবিধা হবে? আনমিউট করে বলুন যে কেউ। মনে থাকবেই না। এবার আমি যদি আপনাকে কনটেক্সট লিঙ্ক করতে পারছেন এরকম 5টা জিনিস বলি, আপনার কি এবার মনে রাখতে, বুঝতে, বলতে সুবিধা হবে? বলুন। অনেকদিন থাকবে, এমনকি লাইফ লংও থাকতে পারে। আজকে আপনারা যখন একটা সিনেমায় একটা কথা শোনেন, ওই কথাটা যেমন আপনার মনে থাকে, কথাটা হচ্ছে ওই কথাটা কোনো একটা নির্দিষ্ট কনটেক্সটে প্লেস থাকে, তাই তো? নাকি হঠাৎ করে কোনো কানেকশন নেই, কোনো রিলেশন নেই, হঠাৎ করে একটা ডায়লগ বলে দেয়, তাই? হ্যাঁ না না? না না, শোনের ডায়লগ এখনো মনে আছে। না স্যার। তাহলে এক্ষেত্রে মানুষ যা শেখে বোঝে, এর মধ্যে কনটেক্সট থাকতে হয়। আজকে আমাকে বলুন, এই মুহূর্তে আমি যদি আউট অফ কনটেক্সট কথা বলি, আপনি বলবেন কেন বলছে, তাই তো? তাহলে বাচ্চা যা শোনে কনটেক্সটে রিলেট করার চেষ্টা করে। আমরা কনটেক্সট থেকে শিখি, কনটেক্সট থেকে। আগে এটা বুঝুন। তাহলে যারা কনটেক্সট থেকে শিখবেন, তাহলে আগে তো তাকে কনটেক্সট দিতে হবে। প্রসঙ্গত আমি আপনাদের আগে যেখানে নিয়ে যাব, যে বাচ্চাকে যদি আজ কথা শেখাতে চান, যেটা দিতে হবে সেটা কনটেক্সট। যেটা চারিদিকে থেরাপি সেন্টারে ফিড করা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট দিলেই শেখে না। আমি এক্ষুনি আপনাকে আনরিলেটেড কন্টেন্ট দিতে পারি, আপনার মনে থাকবে না। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলুন, শেখার ক্ষেত্রে রিপিটেশন প্রয়োজন হয়? হ্যাঁ না না? আনমিউট করে বলুন। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হয়। হ্যাঁ স্যার, প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাকে বলুন যে 1 ঘন্টা থেরাপি সেন্টারে আর বাড়িতে 20 ঘন্টা জাগা অবস্থায় বাচ্চার সাথে, তাহলে কোনটায় রিপিটেশনের স্কোপ অ্যাকচুয়াল? বলুন। বাড়িতে। বাড়িতে স্যার। হ্যাঁ, বাসায়। বাড়িতে স্যার। ওই 1 ঘন্টা আর বাড়িতে এতগুলো ঘন্টা, দুটোর মধ্যে কোনো কম্প্যারিজন থাকতে পারে? বলুন তো। তাহলে এক্ষেত্রে বুঝুন যে কোথায় শেখার সম্ভাবনা বেশি। আমি আপনাকে দুটো সত্য কথা বললাম। একটা, লার্নিং কনটেক্সট বেসড। দ্বিতীয়, লার্নিং এর জন্য রিপিটেশন প্রয়োজন এবং কোথায় বেশি স্কোপ। তৃতীয় সত্য, লার্নিং এর ক্ষেত্রে অর্থ প্রয়োজন। বাচ্চা শেখে যখন সেটা মিনিংফুল,
আমি যদি অর্থ না পাই, যেমন কনটেক্সট বললাম, অর্থ একই ভাবে প্রয়োজন। আমি প্রথম বলেছি কনটেক্সট, তারপর বলেছি রিপিটেশনের স্কোপ, আর থার্ড বলছি যে সেটা মিনিংফুল, ওর কাছে অর্থবহ হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমায় একটা কথা বলুন, ধরুন আমার বাচ্চা ডাইনোসর পছন্দ করে, তাহলে আমি যদি নাম্বার শেখাতে চাই, আমি যদি ওর সামনে 3টে ডাইনোসর রেখে কটা ডাইনোসর গুনতে বলি, এটা সহজ হবে? নাকি আনরিলেটেড ভাবে, যেটা ওর কাছে কোনো অর্থ নেই, সেরকম জিনিস দিই, তা সেটা সহজ হবে? নিজে বলুন। যেটা ও পছন্দ করে ডাইনোসর মানে ডাইনোসর দিয়ে গোনাটাই পছন্দ করে। কথাটা হচ্ছে যে ওর কাছে অর্থবহ, ভালো করে কথাটা বুঝুন, ওর কাছে অর্থবহ। আপনার কাছে অর্থবহ কিনা পরের কথা, ওটা আপনার লার্নিং এর সাথে রিলেট হতে পারে, ওর সাথে নয়। নেক্সট, 4 নম্বর, লার্নিং ইমোশনাল সেফটি ডিমান্ড করে। ভয়ের মধ্যে লার্নিং হয় না, সেফটিতে হয়। যারা আমাদের সাথে কিছুটা কাজ করেছেন তারা জানেন একটা উদাহরণ সম্বন্ধে। আমি সেখানে বলে থাকি যে আপনার পেছনে যদি বাঘ ছেড়ে দেওয়া হয়, এই অবস্থায় নামতা কতজন ভালো শিখতে পারবেন? আপনাকে হাতে নামতার বই ধরিয়ে দেবো, বলুন। একদমই না। একদম স্যার আমি একটা জিনিস বলছি, বলুন। যে ধরুন ভয় থেকে তো অনেক সময় অনেক কিছু মানুষ শেখেও। মানে ধরুন আজকে যদি আপনি হঠাৎ করে জলে পড়েন, তখন তো আপনি একটু শুনুন। ভয় থেকে কথা বলছেন, আগে বুঝুন যে লং টার্ম স্টেবিলিটির জন্য সিকিউরিটি দরকার হয়। আজকে আপনি যে ভয়টার কথা বলছেন, আপনাকে সেটা দেখানো হয়েছে, কিন্তু তার কম্পারেটিভ রেজাল্টে আপনি যখন দেখবেন, এটা বুঝবেন যে নার্ভাস সিস্টেম কিভাবে শেখে। নার্ভাস সিস্টেম শেখার জন্য তার স্টেবিলিটি দরকার হয়। আমি যখন আমরা স্ট্রেসের কথা বলি, আমরা স্ট্রেসে শেখার ব্যাপারে শুনেছি, কিন্তু আপনি যখন স্লো ডাউন করবেন, যখন আপনি স্লো ডাউনের ভিডিওটা দেখবেন, আপনি বুঝবেন যে আপনার লার্নিং কত টাইমস ম্যাগনিফাইড হবে। তাহলে আপনি লার্নিং এর একটা ফার রিডিউসড ভার্সনের কথা বলছেন। আমি যেটা বলছি এটা ট্রাই করে দেখুন, নিজেরা বুঝবেন কতটা সুপিরিয়র। আমাকে বলুন, শিখতে গেলে আপনি একবার শুনবেন আর শিখে যাবেন, এটা কি বাস্তব? না। আপনার কন্টেক্সচুয়ালি অ্যালাইন্ড মাল্টিপল এক্সপোজার দরকার পড়বে। তাহলে এক্ষেত্রে ওই এক্সপোজারটা যেখানে বেশি সেটা সম্বন্ধে কথা বলা হয়েছে, ঠিক আছে? এবং সেখানে যদি বাচ্চা সেফ না ফিল করে, বাচ্চা শেখে না। তাহলে এই জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এবং সেখানে আপনারা এতদিন ভেবে এসেছেন থেরাপি সব, আগে বুঝুন থেরাপি সাপোর্ট লাইফ, বাস্তব অ্যাকচুয়াল জিনিস তৈরি করে। আপনারা মনে করেন বাড়িতে শেখানো যায় না। আপনি একবার ভাবুন যে আপনি কি 24 ঘন্টা বাচ্চার সাথে থাকেন? কারণ বাড়ি শেখার সবচেয়ে বেশি বড় লার্নিং হাব। একটু ভাবুন। কোয়েল বলুন। হ্যাঁ, যিনি বললেন না যে অনেক সময় আমরা ভয় পেয়েও সাঁতার কাটা শিখে যাই, আমি ওনাকে একটা কথা বলতে চাই, যে ভয় পেয়ে যখন আপনি সাঁতার কাটা শিখবেন, তখন আপনাকে যখন ভয় দেখানো হবে তখনই আপনি সাঁতারটা কাটবেন। কিন্তু যখন ওটা আপনি ভালোবেসে শিখবেন, আপনার ভালোবাসার জায়গা হবে, তখন সেটা আপনি অনেক খুশি মনে, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে জায়গাটা করার চেষ্টা করবেন। তো আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও সেটা হয়। ভয় দেখিয়ে শেখালে সেটা ওরা ভয় দেখালে তবেই করবে, আর সেটা কখনোই মানে কনসিস্টেন্ট হবে না। সেটা ও ভালো মুডে করবে, যেটা ও ভালো মুডে করবে, সেটা আমার মনে হয় অনেক বেশি স্টেবিলিটি হবে। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান,
আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।